নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে। সকাল থেকে আসতে পারিনি, কেন বলুন তো আসতে পারিনি। সংসারে প্রচণ্ড কাজের চাপ আর গরমও পড়েছে, পেরে উঠছি না। আরও আসেনি, তার বলি আপনারা কেমন আছেন বলুন। আশা করছি এই গরমে সবাই ভালো আছে, আমরাও ভালো আছি, কিন্তু গরমটা অতিরিক্ত। আর ওর বাবার একটু অসুবিধা আছে, হাতটায় লেগেছে তো কিছুদিন আগে, হাতের লাগাটা ঠিক হচ্ছে না। তাই নিয়েই তো আজকে আবার একটু বাইরের দিকে বার হলো আরও একটু মুড়ি আনার জন্য। মুড়ি আনতে হবে, মুড়িটা আমাদের শেষ হয়ে গেছে। ওর বাবা যে মুড়িটা খায়, আমরা যে মুড়িটা খাই সেটা আছে, ওর বাবা যেটা খায় শেষ হয়ে গেছে। তাই বললো আমি একটু বাইরের দিকে যাই, দোকান থেকে তাহলে ওটা নিয়েই আসবো। আর একটা কারণ হচ্ছে কালকে অনেক ভিডিও হয়ে গেছিলো, একটু বেশি সারাদিনে যে কাজকর্ম করি সেটা যদি আপনাদের সঙ্গে তুলে ধরি তাহলে কি হবে, আমার ফোনে তো অত জায়গা নেই যে ওইটা থাকতে, কি অত নেটও নেই আমার যে পুরোটা আমি আপলোড বসাতে পারবো। এই কারণেই আমি কালকে আপনাদের সামনে যা যা করেছি পুরোটা দেখাতে পারিনি। দুপুরে ওই রান্না করা পর্যন্তই ছিল, রান্না করার পর আর আপনাদের কাছে কিছুটাই দেখাতে পারিনি। উমা ওই দেখুন আমার পেছনে ছাদ গরম হয়ে যাবে বলে নারকোলের পাতা দিয়েছি ছাদ ঠান্ডা করার জন্য। ভালো জিনিস দেখলাম, কিন্তু কিভাবে দিয়েছি সেটাও দেখাই। অনেক দিয়েছি নারকোলের পাতা। এই মাত্র চান টান করলাম, চান করে হারিলাম। কেন এই এখনের চান করা খুব কষ্ট হচ্ছিল, ঘুম থেকে উঠে যেন মনে হচ্ছে যে গায়ে জল ঢালি। খুব ঘর গরম হয়ে যাচ্ছে, তাও তো এই সামনের ঘরে থাকাই যায় না, ভেতরের ঘর আমাদের তবু ঠান্ডা। বাবা ছেলে মেঝেতে শুয়েছিল, আমি একাই খাটে শুয়েছিলাম। খাট গরম হয় না, তবু একটা কষ্ট হচ্ছে। আমরা যেহেতু মোটা মানুষ তো আমাদের মনে হয় একটু বেশি কষ্ট হয়। তাহলে আমি একটু ছাদে হাওয়া খাই, আজ হাওয়া একটু কমই আছে, কাল আবার বেশি হাওয়া ছিল। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে আর চানটা করে নিলাম। দুপুরবেলা কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, জানি বিকেলে উঠে কি সন্ধ্যেবেলা গা ধোয়ার সময় রান্না টান্না করে করতে হবে, আবার রান্না করার পর শোয়ার সময় আবার একটু গা ধুয়ে শুতে হবে, না হলে শোয়া যাবে না। তাহলে বন্ধুরা, আমার যে পুরোনো ভিডিওগুলো আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকে সন্ধ্যেবেলার ভিডিওটা কিন্তু ভালোই আসছে, মানে কালকে যে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু ভালোই আসছে। কী কী কেনাকাটা করেছি পয়লা বৈশাখ উপলক্ষে সেগুলোই আপনাদেরকে দেখাবো, তাহলে ওগুলো আপনারা দেখতে থাকুন। তাহলে এবার দেখে নিন, প্রথমে আগে আমার জিনিস দেখে নিন। নিয়ে আসি অনেক জিনিস কিনে নিয়ে আসি। ও প্রথমেই দেখাই, ছেলের জন্য একটা শার্ট নিয়েছি, তো পরে দেখিয়েছি বলে পুরো কাজ করলাম। আর সেম এরকম শার্ট ছোটবাবুর জন্য নিয়ে এসেছি, এগুলো আর কি গোছাবো না, এগুলো এরকম হালকা হালকা করে রেখে দেবো। আর একটা কিনেছি এই যে স্যান্ডো গেঞ্জি, সব ছেলের এগুলো। আর ছেলের এগুলো কিন্তু হয়, এগুলো আমার ছেলের আগে ছিল, আলমারি খুলেছিলাম তো এগুলো দেখছি ওখানেই থেকে গেছে। ছেলের আর একটা হাফ প্যান্ট নিয়েছিলাম, ব্লাউজও থেকে গেছে। এই যে বাড়িতে তো আমার ছেলে এরকম প্যান্টগুলো পরে, এই প্যান্টগুলো নিয়েছি। আর নিয়েছি এই যে দুটো জিন্স, এই একটা এই একটা, দুটো জিন্স। তাও দুটো জিন্স কি হয়েছে বলতো, আমি নিইনি, দুটোই। একটা আমার মায়ের, মা খালি বলে এখান থেকে কিনে নিতে, কেন ছেলের মা তো আর মা বোঝে না, তাই বলে এখান থেকে কিনে নিতে পয়সা দিয়ে দেবো। আর যখন গেছিলাম আবার একটা জিনিসের জন্য আবার যাবো, তাই দুটোই কিনে নিয়েছি। দুটোই ছেলের হয়ে গেল, ছেলের শেষ, ছেলের আর নেই।
এবার দেখাই আমার শাড়ি। এই দেখুন, এগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। দুটো সেম শাড়ি, দুটো শাড়ি কিন্তু আমার না, একটা আমার মায়ের, একটা আমার। দুজনের জন্য দুটো। এগুলো পয়লা বৈশাখ উপলক্ষে নিয়েছি। বলেছি মা পয়লা বৈশাখে তো আর মনে হচ্ছে যাবো, বলেছিলাম মায়ের কাছে যাওয়া হবে না, বলেছিলাম মা পয়লা বৈশাখের দিন পুজো দিতে যাবো দুজন দুটো পরে, কিন্তু হবে না। ওর বাবার রাজি না পয়লা বৈশাখে যায়। আর আমার জন্য কিনেছি একটা ব্লাউজ, সিলভার কালারের ব্লাউজটা না খুব দরকার লাগে। আর একটা কিনেছি এই ব্লাউজ, লাল ব্লাউজ। দেখা বেশ সুন্দর। এটা নিয়েছি, আমার একটা লাল সাদা শাড়ি আছে, ওটার সাথে পরবো বলে। আর নিজেরা তো সেজেছি, এবার ঘরও তো একটু সাজাতে হবে ঘরগুলোকে। আমার মায়ের জন্য অবশ্য ব্লাউজ নেব, এখনো পর্যন্ত নেওয়া হয়নি। যেদিনকে গেছিলাম না, মায়ের ব্লাউজ কি কালারের নেব মাকে জিজ্ঞাসা করিনি। আর আমাদের একটু তাড়া ছিল নিমন্ত্রণ বাড়ি যাবার, তাই মাকে জিজ্ঞাসা করা হয়নি। এবার আরেকদিন যাব, কি ওদিক দিয়ে যদি কোনোদিন বাড়ি যাওয়ার সময় কিনে নিয়ে আর একেবারে যাবো। এই যে ঘর সাজানোর জন্য নিয়েছি বিছানার চাদর। পিনগুলো খুব সুন্দর। সিনারি করা। আমাদের এটা হচ্ছে মিকি মাউস। তা ছেলে বলেছে মা এটা পাতবে না পয়লা বৈশাখে, আমার জন্মদিনে বাঁধবে। মনে হচ্ছে এটা তুলেই রেখে দিতে হবে। এই যে কি আছে, মোটু পাতলু না মিকি মাউস কি বললো সেটা। এই একটা নিয়েছি। এটা নিয়েছি, এই দেখুন রাজরাজাদের ব্যাপার। এই যে ঘুড়ি আঁকা আছে। তাহলে কেমন হয়েছে আমার কেনাকাটাগুলো অবশ্যই আপনারা জানাবেন। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, কেন অনেকটা রাত হয়ে গেল। যেমন এই ভিডিওটাই অনেকটা হয়ে গেছে, জানি না যে দেখানোগুলো আপনাদের সাথে এই ভিডিওই দেখাতে পারবো কি। তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, দেখা হবে কালকে।